আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, রাজনীতিতে চমক শুধু জামাতে ইসলামের পুরুষেরাই দেখাচ্ছে না, এবার জামাতে ইসলামের নারী বিভাগ, মহিলা বিভাগেরাও চমক দেখাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামাতে ইসলামের নারী বিভাগের অসাধারণ একটা আয়োজন করেছে, সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। এখানে অবশ্য 11 দল ঐক্য মিলেই এই আয়োজনটা করা হয়েছে। এই কারণে বলতেছি যে জামাতে ইসলামের শুধু পুরুষেরাই রাজনীতিতে যে চমক দেখাচ্ছে তা না, নারীরাও দেখাচ্ছে। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই পুরো ভিডিওটা দেখে যাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে এখানে দাঁড়িয়েছি প্রতিবাদের এক মহাকাব্যের গল্প বলতে। সেই মহাকাব্য আজও লেখা শেষ হয়নি। কতদিন চলবে আমরা জানি না। জুলাই ফিরে আসবে, মহাকাব্য এক একটি উপাখ্যান হয়ে তার রচনা করেই যাবে। বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। এই প্রতিবাদ আমাদের অন্তরের প্রতিবাদ, এই প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ, এই প্রতিবাদ স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য একটি সুন্দর সমাজ গঠনের প্রতিবাদ, যাতে যে মুক্ত স্বচ্ছতা এবং জবাবদিহি যাতে প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি যাতে মুক্ত হয়, তার জন্য প্রতিবাদ। আজকের জুলাই দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এখানে আমরা দাঁড়িয়েছি 11 ঐক্য মাধ্যমে সবাই আমরা কথা বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কেন আমরা কথা বলবো? জুলাইকে নিয়ে গল্প তো অনেক হচ্ছে, অনেক কথা হচ্ছে। জুলাই সনদ কি বাস্তবায়ন হচ্ছে? 70% গণরায় যেখানে আমরা পেয়েছি, সেখানে সরকার এই গণরায়কে কেন মেনে নিচ্ছে না? প্রিয় উপস্থিতি, আমরা এর প্রতিবাদ জানাতে চাই। আমরা সংসদেও কথা বলবো, বাইরেও কথা বলবো, যতদিন এই গণরায় মেনে না নিবে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করবে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন মানেই স্বচ্ছতা, জবাবদিহিতা ফিরে আসা। জুলাই সনদ বাস্তবায়ন মানেই দুর্নীতি মুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠন। তাই আমরা চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক, সেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে দুর্নীতি কমিশনের স্বাধীনতা থাকবে, নির্বাচন কমিশনের স্বাধীনতা। তাহলে কি আমরা বলবো সরকার এই স্বাধীনতা চায় না বলেই আজকে জুলাই সনদ বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছে না? বাতাসে যা ভেসে বেড়ায় তা কি সত্য? সরকারকে উপলব্ধি করতে হবে যে জনগণ যদি আবার জাগ্রত হয়, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেখেছি 2 মেয়াদে ফ্যাসিবাদ প্রায় 20 বছর ক্ষমতা গ্রহণ করেছিল। সেখানে ফ্যাসিবাদ যা করেছে, সেই ফ্যাসিবাদ আর ফিরে যেন না আসে, সেটা আমরা প্রত্যাশা করি। সেই ফ্যাসিবাদের কাহিনী নতুন করে আমি বলতে চাই না, ইনশাআল্লাহ আমাদের বক্তারা বলবেন। তবে আমাদেরকে মনে রাখতে হবে, এই ভয়াবহ দিনগুলো যেন আর ফিরে না আসে। সে ফাঁসির কাস্টে যেন বিনা বিচারে আর যেন আমাদের যেতে না হয়। যারা ফাঁসির কাস্টে আমাদের ভাইদেরকে ঝুলিয়েছে, তাদের বিচার দাবি করছি। বিনা অপরাধে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাদেরও বিচার হবে, এই প্রত্যাশা আমরা করছি। আমরা প্রত্যাশা করি সরকার এই গণরায় মেনে নেবেন এবং জুলাই সনদ বাস্তবায়ন করবেন। তাহলে এদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। মানবতা মুক্তি পাক, জুলাই সনদ বাস্তবায়ন হোক, এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি 24শে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে। জুলাই মাসটি আমাদের জাতীয় জীবনে যেমন এক গৌরবোজ্জ্বল অধ্যায়, তেমনি এক বিশাল দায়িত্বের স্মারক। 2 বছর আগে আমাদের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
ফ্যাসিবাদের কবল থেকে এ দেশকে মুক্ত করেছিল। শহীদদের সেই আত্মত্যাগ আর রক্তস্নাত দিয়েই আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আমি সেই সব বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আহতদের জানাই গভীর সমবেদনা। আমরা 52 দেখিনি, আমরা 69 দেখিনি, আমরা 71ও দেখিনি, কিন্তু আমরা দেখেছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছে হাজার হাজার মানুষ। আমরা দেখেছি একজন মা তার সন্তানকে হারিয়েছে, একজন স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। আমরা দেখেছি রংপুরে সেই ছেলেটি যিনি যার বুকে তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে গেছেন, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরা দেখেছি দীর্ঘ 17 বছর মুক্তিযুদ্ধের সপক্ষে দাবি যারা তুলে ধরেছে তাদের দ্বারাই এদেশে গুম খুন নির্যাতনের শিকার হয়েছে হাজার হাজার মানুষ, নির্যাতনের শিকার হয়েছে হাজার শিশু, নির্যাতনের শিকার হয়েছে হাজার হাজার ধর্ষণের শিকার হয়েছে নারী সমাজ। আমরা দেখেছি অনেক অনেক শিশু এখনো কাতরাচ্ছে। আমরা দেখেছি যে অনেক হাজার হাজার ছাত্র জনতা যে পঙ্গুত্ব বরণ করেছে এবং এখনো তারা হাসপাতালের বেডে দিন কাটাচ্ছে। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে আর পুরনো ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে দেব না, দেব না, দেব না। আমরা দীর্ঘ 17 মাস দেখেছি ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক দল সংবিধান সংস্কারে ঐক্যমত্য পোষণ করে এবং গণভোটের সিদ্ধান্ত নেয়, কিন্তু আমরা কি দেখলাম? আমরা কি দেখতে পেলাম? অবশেষে নির্বাচনের পরও সরকারি দলের কতিপয় মন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলছে। আমরা জাতির সাথে আমরা বলতে চাই যে এটা একটা জাতির সাথে প্রতারণার সামিল। গণভোটের গণরায়কে স্বীকৃতি প্রদান করে অবিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংবিধান সংস্কার নিয়ে কোনো রকমের তালবাহানা করা চলবে না। যদি সংস্কার না করেন আবারও 24-এর মতো গণ অভ্যুত্থানের মতো বাংলাদেশে 18 কোটি জনগণকে সাথে নিয়ে আমরা তুমুল দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। জুলাইয়ের যেসব ছাত্র জনতা রক্ত দিয়েছে তাদের রক্তের কাছে আমরা ঋণী হয়ে আছি, তাদের পরিবারের কাছে আমরা ঋণী হয়ে আছি। আমরা রাস্তায় নামতে শিখেছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। শহীদের রক্তে যারা রঞ্জিত হয়েছে তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। সেজন্য আমাদের এই ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। কোনো অপশক্তিকে আর এদেশের জন্য কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে একটি শোষণমুক্ত, একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও বাংলাদেশ গড়ে তুলি। ইনকিলাব জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। 18 জুলাই 2024 নির্বিচারে গুলি ছোড়া হচ্ছে পুলিশের সাজোয়া যান হতে, যা দেখে হৃদয় কেঁপে উঠে এক তরুণের। মুহূর্তেই দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে অকুতোভয় পদক্ষেপে এগিয়ে যায় সে। লক্ষ্য সাজোয়া যান এপিসির ঢাকনা বন্ধ করা। এই প্রচেষ্টায় তিনি গুলিবদ্ধ হন। পরে ওই যান হতেই তাকে ছুঁড়ে ফেলার নির্মম দৃশ্য আহত রক্তাক্ত করে পুরো বিশ্ব বিবেককে। তিনি ছিলেন আমাদের প্রিয় MIST এর মেধাবী ছাত্র ইয়ামিন, আমাদের প্রেরণার মিনার। আমাদের কি মনে আছে সেই পুলিশ অফিসারের বিস্ময়কর উক্তি, স্যার একটা গুলি করলে একটাই মরে, একটা যায় বাকিটি যায় না। এরাই আমাদের প্রেরণা। এবারে আমাদের আয়োজনে রয়েছে বক্তব্য রাখছেন অধ্যাপিকা মুসাম্মদ কারিমা খাতুন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আমি অধ্যাপিকা মুসাম্মদ কারিমা খাতুনকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষ উপলক্ষে নারীদের অবদান শীর্ষক বিশেষ আলোচনা সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থান 2024 একদিনে আসে নাই। দীর্ঘ 15-16 বছরের অপশাসন, গণতন্ত্রকে হত্যা করেছিল ফাসিস্ট শেখ হাসিনা সরকার, এটা আমরা সবাই জানি। দীর্ঘদিনের জনগণের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই জুলাই গণ অভ্যুত্থান। এখানে ফাঁসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা, নারী পুরুষ সকল পেশার মানুষের অংশগ্রহণ ছিল। আমার 17 বছরের অংশগ্রহণের, আমি যে 17 বছর শিক্ষকতা করেছি, মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখ কষ্ট অনুভব করেছি এবং 25 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় যেটা দেখেছি, জুলাই গণ অভ্যুত্থান নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা রাজপথে যুদ্ধ করেছে, ছাত্র জনতাকে পানি খাইয়েছে, চিকিৎসার জন্য হাসপাতালে ছোটাছুটি করেছে। আমরা 16 জুলাই থেকে 41টি জেলায় গণতান্ত্রিক মহিলা দল রাজপথে শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেছি। আমি নিজে আহত হয়েছি, আমার স্বামী উত্তরায় গুলিবিদ্ধ হয়েছে, ছাত্রলীগ যুবলীগের হামলার শিকার হয়েছে। ফাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে পিছপা হই নাই। এই আন্দোলন এলডিপির ঢাকাতে 5 জন নিহত হয়েছে, 4 জন পঙ্গুত্ব বরণ করেছে, 15 জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। 13-14 সালের বিনা ভোটে নির্বাচন, 18 সালের মিডনাইট নির্বাচন, 24-এর ডামি নির্বাচনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের প্রতিটি আন্দোলন রাজপথের প্রথম সারির যোদ্ধা হিসাবে কর্মসূচি সফল করেছি। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের একটা কর্মসূচিতেও কোনোদিন আমি অনুপস্থিত ছিলাম না। সুতরাং সরকারকে বলবো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করুন, নতুবা 2024 পরবর্তী বাংলাদেশের বৈষম্য ঠাঁই হবে না, দুঃশাসনেরও ঠাঁই হবে না। সংগ্রামী উপস্থিতি, আমি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাকে বলতে চাই, আপনারা নারীদের দিয়ে রাজপথে মিছিল মিটিং এবং সামনের সারিতে ঢাল হিসাবে রাখেন। যে কোনো আন্দোলনে সামনের সারিতে সব সময় আপনারা আমাদের ব্যবহার করেন, এমনকি নির্বাচনের সময় ভোটের জন্য বাড়ি বাড়ি পাঠান, যেহেতু নারী পুরুষ একে অপরের পরিপূরক। সুতরাং সকল নির্বাচনে নারীদের প্রার্থিতার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করবেন না। যেখানে দেশে 51% নারী রাজপথে শিক্ষা দীক্ষা সমরে নারীদের অংশগ্রহণ প্রশংসনীয়। নারীদের অবদানকে মূল্যায়ন করুন, নারীদের সর্বক্ষেত্রে থেকে বৈষম্য দূর করুন, কারণ জুলাই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল বৈষম্য দূরকরণের জন্য। আমি আমার এই মহিলা দল দীর্ঘ অনেক রক্ত শ্রম মেধা খাটিয়ে আজ এই পর্যন্ত উপস্থিত হয়েছি। আজ আমাদের সুখের দিন। আজ আমরা প্রত্যেকে 11 দল ঐক্য হয়ে নিজের মতামতকে আমরা আমাদের নিজের মনে করে আজ আমি যেভাবে আপনাদের সামনে বলতে পেরেছি, আমার অনেক ভালো লেগেছে। আপনাদের উপস্থিতি আমার আসলেই, আমি কি বলবো, আমরা নারীরা আর কিন্তু অবলা নাই। জুলাই গণ অভ্যুত্থান আমাদের পরিচয় করিয়ে দিয়েছে, আমাদের মা বোনদের পরিচয় করিয়ে দিয়েছে। আমরা কি করব, কোথায় যাব, আমাদের আসলেই মূল্যায়ন আছে কি নাই, আমাদের সন্তানরা আমাদের দেখিয়ে দিয়েছে, আমাদের প্রত্যেক মানুষ আমাদের দেখিয়ে দিয়েছে আমরা কি করতে পারি। যাক, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ, গণতান্ত্রিক মহিলা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবারে আমাদের আয়োজনে রয়েছে বক্তব্য নিয়ে আসছে সাবিকুন নাহার তামান্না, কার্যনির্বাহী সদস্য ডাকসু। আমি তামান্নাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি 11 দলীয় ঐক্য জোটকে জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করার জন্য। জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছি তাদের শাহাদাত কবুল করে নেয়ার জন্য। জুলাইয়ের আহতদের
শ্রদ্ধা ভরে স্মরণ করছি, শুভেচ্ছা জানাচ্ছি জুলাই অংশগ্রহণকারী প্রত্যেক বিপ্লবীকে, যারা তাদের সাহস দিয়ে, ধৈর্য দিয়ে, রাজপথে নিজেদের জীবন দিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছে। আজকে আমরা জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরেছি, এখানে আমরা কথা বলছি, এখানে আমরা জুলাইয়ের শহীদদের স্মৃতিচারণ করছি। সবকিছুই সম্ভব হয়েছে এই জুলাইয়ের কারণে। জুলাই এসেছিল বাংলাদেশে, আমাদের ভাইয়েরা বোনেরা তাদের বুকের রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে গিয়েছে, আমাদেরকে বাংলাদেশ আমানত হিসেবে আমাদের হাতে দিয়ে গিয়েছে। সেই জুলাই আমরা দেখেছি প্রত্যেকটি মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছে, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের শিশুরা এই দেশকে মুক্ত করার জন্য, এই দেশকে সংস্কারের জন্য, এই দেশ থেকে ফ্যাসিবাদ তাড়ানোর জন্য নিজেদের মৃত্যুকেও তারা মেনে নিয়েছে, কিন্তু পিছপা হয়নি। কেন হয়নি? এই দেশের জন্য, আমাদের জন্য, এই দেশের সংস্কারের জন্য, এই দেশে ইনসাফের জন্য, এই দেশে যেন কোনো বৈষম্য না থাকে সেজন্য। আমরা দেখেছি জুলাই রাজপথ প্রকম্পিত হয়েছিল এই স্লোগানে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি 1400 শহীদের রক্তের উপরে যে বাংলাদেশ নির্মিত হলো, সেই বাংলাদেশে এখনো বৈষম্য রয়ে গিয়েছে। এই বাংলাদেশকে এখনো আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারি নাই। আমরা দেখেছি জুলাই রাজপথ প্রকম্পিত হয়েছিল এই স্লোগানে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু এই যে বাংলাদেশকে আমার মনে করা, আমি বাংলাদেশের কেউ একজন, আমি অমুক নেতার আত্মীয়, আমি অমুক নেতার কিছু হই, এই যে একটা প্রবণতা, সেই প্রবণতা থেকে এই বাংলাদেশকে আমরা এখনো মুক্ত করতে পারি নাই। এই জুলাই এসেছিল বলেই আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে আমরা কথা বলতে পারছি। যদি আমাদের ভাইরা তাদের বুকের রক্ত না দিত, যদি তারা গুলির মুখে পিছপা হয়ে যেত, তাহলে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ পেতাম না। সুতরাং আমরা আজকে যারা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের এই শহীদদের সর্বদা স্মরণে রাখতে হবে, এই দেশকে বিনির্মাণের জন্য কাজ করতে হবে। যখন জুলাই বিপ্লব শেষ হয়ে যায়, তখন আরেকটা রব আমরা শুনতে পেয়েছিলাম যে বিকল্পকে। তখন আমরা বলেছি যে আমরাই তো বিকল্প। তারপর আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, একটি নির্বাচন পেলাম, নির্বাচিত সরকার পেলাম, বিরোধী দল পেলাম। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, সরকারি দল, বিরোধী দল এই দেশের জনগণের জন্য আসলে কতটুকু করছে, জুলাইয়ের বাস্তবায়ন তারা কতখানি করছে, শহীদের আকাঙ্ক্ষাকে তারা কতখানি বাস্তবায়িত করতে পারছে, সেটা এখনো প্রশ্নবিদ্ধ। আমরা দেখেছি নারীরা জুলাই কিভাবে অংশগ্রহণ করেছে, হিজাবি, নন হিজাবি সকল শ্রেণীর নারীরা সম্মুখ সারিতে জুলাইয়ে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। আমাদের জুলাই শহীদেরা রক্ত দিয়েছে, জুলাইয়ে নারীরা রক্ত দিয়েছে, শিশুরা রক্ত দিয়েছে, কিন্তু বাংলাদেশকে আমরা বৈষম্যহীন করতে পারি নাই, নিরাপদ করতে পারি নাই, সবার জন্য বাংলাদেশ করতে পারি নাই, বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে পারি নাই। জুলাই পূর্ববর্তী সময়ে বাংলাদেশে যেই বড় বড় সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো এখনো বিদ্যমান, অথচ আমরা আজকে জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করছি। কতই না হাস্যকর। এই দায় যেমন সরকারের, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের, যেমন বিরোধী দলের, তেমনি বাংলাদেশের প্রত্যেক জনগণের। সরকারকেও উদ্বুদ্ধ হতে হবে, সরকারকেও পদক্ষেপ নিতে হবে। একইভাবে আমরা যারা আছি বাংলাদেশের সচেতন নাগরিক, সাধারণ নাগরিক, আমাদেরকে সবসময় বাংলাদেশের প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে আমাদের দেশের সংস্কারের জন্য, আমাদের অধিকারের জন্য কথা বলে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, এই রক্তের আমানত আমাদের হাতে, এই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা এই আমানত রক্ষা করতে না পারি, হয়তোবা আবারও ফেসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসবে, যা কখনোই কাম্য নয়।
সুতরাং সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সহ পুরো দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, চলুন এই জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা আবারও জুলাইয়ের প্রেরণায় উজ্জীবিত হই এবং এই প্রেরণা নিজেদের মাঝে জারি রেখে এই দেশের জন্য, এই জাতির জন্য সদা সর্বদা কাজ করে যাই। আল্লাহর কাছে এই দেশের জন্য, এই জাতির জন্য দোয়া করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ডাকসু সাবিকুন নাহার তামান্নাকে চমৎকারভাবে তার আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে জুলাই নারীদের অসামান্য ভূমিকা ছিল। তারা পেছনে যেমন ভূমিকা রেখেছে, ঠিক তেমনি সামনের কাতারে নেতৃত্ব দিয়েছে। অসংখ্য নারীকে আমরা গুলিবিদ্ধ হতে দেখেছি, আহত হতে দেখেছি, নির্যাতিত হতে দেখেছি এবং প্রায় 11 জন নারী শহীদ হয়েছে। তো এই পর্যায়ে এসে আমরা ইনশাআল্লাহ আরো কিছু কথা শুনবো জুলাই নিয়ে। আমাদের সামনে এখন বক্তব্য পেশ করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি। ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে। আসলে আজ আমি এখানে কোনো সাংসদ কিংবা রাজনৈতিক কোনো কর্মী হিসেবে কিছু বলার মতো মন নেই। আমি একজন সাধারণ মা, সিম্পল একজন সাধারণ মা হিসেবে কিছু কথা বলতে চাই। জুলাইয়ের ওই রক্তাক্ত সময়টাতে যে মা সন্তান হারিয়েছেন, তাদের কষ্টের সাথে আমরা সমবেদনা প্রকাশ করতে পারি, কিন্তু তাদের যে কষ্টের ব্যথার সাগর, তা পাড়ি দেওয়ার সামর্থ্য আমাদের কারোরই নেই। তাই সেই সকল শহীদ জননীর কণ্ঠস্বর হয়ে আমি বলতে চাই, জুলাই যুদ্ধে, রক্তস্নাত সেই জুলাই যুদ্ধে আমরা যাদের হারিয়েছি, তাদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার নিশ্চিত করা হোক এবং যারা আহত হয়ে আজও কষ্ট বহন করে যাচ্ছে, তারাই জানে, তাদের পরিবারই জানে প্রতিটা সময় জুলাই পরিবর্তন, প্রতিটা ক্ষণ তাদের কিভাবে কাটছে। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, চিকিৎসা, পুনর্বাসন এবং প্রাপ্য সকল সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে নিশ্চিত করা হোক। একই সাথে জুলাই সনদ কালক্ষেপণ না করে অনুরোধ করব আমি সংশ্লিষ্ট সবাইকে, আমাদের সরকারকে কালক্ষেপণ না করে এই জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন করা হোক। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হোক, সেই সাথে স্বীকৃতি প্রতিষ্ঠিত হোক বৈষম্যহীন এই বাংলাদেশে 2013 সালের 5 মে শাপলা চত্বরের শহীদদের শহীদ গাথা। আমি এখানে দাঁড়িয়ে আরেকটি কথা বলতে চাই, আল্লাহ তাআলার কাছে আমাদের সবার দোয়া থাকবে, আমাদের চাওয়া থাকবে, আমাদের এই নতুন বাংলাদেশে যাতে আর কোনো রক্তস্নাত জুলাই ফিরে না আসে এবং আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারের মাকে আল্লাহ তাআলা সবর ধৈর্য দান করুক, তাদের সন্তানদেরকে জান্নাতের উচ্চ স্তরে পৌঁছে দেয় এবং তাদের পরিবারের পাশে আল্লাহ তাআলার কাছ থেকে যাতে রহমত বর্ষিত হয়। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম। শুকরিয়া মাহবুবা হাকিমকে। এখন আমাদের সামনে আমরা একজন শহীদের গল্প শুনবো। শহীদ শাহরিয়ার শুভর স্ত্রী রাজিয়া সুলতানা আমাদের সামনে কথা বলবেন। শহীদ শাহরিয়ার শুভ 19 জুলাই মিরপুর 2 নম্বর কিডনি ফাউন্ডেশনের সামনে গুলিবিদ্ধ হন এবং এরপর 23 জুলাই শাহাদাত বরণ করেন। আমি কথা বলার জন্য অনুরোধ করছি শহীদ শাহরিয়ার শুভর স্ত্রী রাজিয়া সুলতানাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি শহীদ শাহরিয়া শুভর স্ত্রী রাজিয়া সুলতানা। 19 জুলাই মিরপুর 2-এ ছাত্র জনতার আন্দোলনে আমার স্বামী গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে 23 জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে শাহাদাত বরণ করেন। আমার স্বামী শহীদ হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ জামাতে ইসলাম আমার পাশে দাঁড়িয়েছে।
গত 2 বছর তারা নিয়মিত আমার খোঁজ খবর রেখেছে, তার জন্য আন্তরিকভাবে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা। ধীরে ধীরে সবাই জুলাই শহীদদের কথা ভুলে যাচ্ছে, কিন্তু আমরা যারা আমাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছি আমরা কিভাবে ভুলবো? প্রতিদিন আমাদের বাচ্চাদের আর্তনাদ, তাদের বাবাকে খোঁজা, এসব নিয়েই আমরা বেঁচে আছি। এই জুলাই আন্দোলনে যতগুলা ভাই শহীদ হয়েছে, বিবাহিত যারা শহীদ তাদের প্রায় 300+ ছোট ছোট এতিম বাচ্চা হয়েছে। এই বাচ্চাদের প্রতিদিনের যে আর্তনাদ, এটা শুধু বাচ্চার মায়েরাই জানে, আদার্স কেউ জানে না। আমার ছেলে এখন বলতে শিখেছে, আমার ছেলের বয়স এখন মাত্র 2.5 বছর, সে এখন বলতে শিখেছে, মাম্মি বাবা কোথায়? কি উত্তর দিব জানি না, বা বড় হইলেও বা তাকে আমি কি উত্তর দিব এই উত্তর আমার কাছে রেডি নাই। দেশের জন্য আমার হাজবেন্ড জীবন দিয়েছে, তাই আমি একজন শহীদের স্ত্রী হিসেবে জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চাই। জুলাই সনদ আমাদের জন্য কোনো দয়া না, এটি আমাদের অধিকার। এটি শহীদ পরিবারগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি। শহীদের সন্তানেরা যেন বড় হয়ে গর্ব করে বলতে পারে, আমাদের বাবা দেশের জন্য জীবন দিয়েছে আর দেশের মানুষ তার আত্মত্যাগের ন্যায় বিচার নিশ্চিত করেছে। এই আশাই আমরা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ, প্রিয় বোনেরা এবং উপস্থিত সকল দেশপ্রেমিক জনতা, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 11 দলীয় ঐক্যের নারীদের এই আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে জুলাই গণঅভ্যুত্থান সকল শহীদদের যে আত্মত্যাগ, এটা আসলে আমরা কখনোই ভুলতে পারবো না এবং এটা কখনো ভোলা সম্ভব না। বিশেষভাবে স্মরণ করছি বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর সদস্য শহীদ আওয়াল মিয়া এবং বাংলাদেশ ছাত্র মিশনের সদস্য নাইম হাওলাদারকে। তাদের আত্মত্যাগ আমাদের জাতির জন্য এক অমূল্য প্রেরণা। বাংলাদেশ লেবার পার্টি কোনো 1 মাসের আন্দোলনের দল নয়। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের হাজারো নেতাকর্মী গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান ভাই 5 বার গ্রেপ্তার হয়েছেন এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৃশংস ও বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। কিন্তু কোনো দমন পীড়ন আমাদের গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিচ্যুত করতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানে আমরা শুধু ক্ষমতার হাত বদলের জন্য রাজপথে নামিনি, আমরা নেমেছিলাম একটি অর্থবহ রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, ন্যায়ভিত্তিক সমাজ এবং জনগণের ভোট ও মর্যাদার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। এটাই ছিল জুলাইয়ের চেতনা। কিন্তু দুঃখের বিষয়, সরকার গত 5 মাসে প্রমাণ করেছে যে তারা জুলাইয়ের চেতনায় বিশ্বাস করে না। তারা প্রকৃত সংস্কার চায় না। তারা জনগণকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আজ তাই আমাদের সুস্পষ্ট দাবি, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হবে। অর্থবহ পরিবর্তনের জন্য আমাদের আবারও 2024-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় আমরাও ঐক্যবদ্ধ হই, ন্যায়ভিত্তিক ও বৈষম্য বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, ডক্টর মুস্তাফিজুর রহমান ভাই জিন্দাবাদ। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আয়োজিত জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের সভানেত্রী, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত আমার সুধী মা এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 1971 সাল আমরা ওইভাবে দেখিনি,
আমি আমার বাবা মায়ের কাছে গল্প শুনেছি। তখন আমার বয়স ছিল 6 কি 7 বছর। আমার এতটুকু মনে আছে, দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, বাবা মার সাথে মায়ের হাত ধরে দৌড়াচ্ছি। কিসের জন্য দৌড়াচ্ছি? হানাদার বাহিনী এসছে এবং মাঝে মাঝে গুলির শব্দ শুনেছি। স্মৃতিতে এতটুকুই আছে। সে 71-এর স্বাধীনতার গল্প আমি এতটুকুই জানি, কিন্তু 24 আমি নিজের চোখে দেখেছি, যেটা ভুলবার মতো নয়। আপনি কতজন শহীদের মায়ের কথা শুনবেন, কতজন শহীদের বাবার কথা শুনবেন। এখানে যদি আমরা আহ্বান করতাম 100-200 বোনরা আসতেন, কিন্তু আমরা জাস্ট সিম্বল হিসেবে কয়েকজন বোনকে আহ্বান করেছি। তাদের কান্না যেন আমার হৃদয়ে গেঁথে যায়, সেটা যেন সত্যিতে পরিণত হয়, আমরা যেন প্রতিবাদ মুখর হয়ে পড়ি, সেটাই হচ্ছে উদ্দেশ্য। জুলাইয়ের আন্দোলন, আমি বলবো, দিস ইজ ইউনিফর্ম অ্যান্ড ইউনিক রেভলিউশন। ইউনিফর্ম, কোনো দল একাকী দাবি করতে পারবে না যে জুলাইয়ে আমরা কাজ করেছি। সেই দাবি করার কোনো সাহস কোনো দলের নয়। এই আন্দোলনটা ছিল সর্বশ্রেণীর, সব শ্রেণীর নারী পুরুষ, ধনী গরিব, রিকশাওয়ালা, ব্যবসায়ী, সবার আন্দোলন ছিল এটা। এই আন্দোলনের অনুপ্রেরণা কি ছিল আপনারা জানেন? ফ্যাসিস্ট বিদায় করা। ফ্যাসিস্ট যখন একটা জাতির উপরে ভর করে, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন সে মানুষ আর দাঁড়িয়ে থাকে না, প্রতিবাদ মুখর হয়ে ওঠে। আর সে কারণেই বাংলাদেশের আপামর জনসাধারণ, শুধুমাত্র কোনো দল নয়, সব শ্রেণীর লোকরাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। একটা ইউনিফর্ম প্ল্যাটফর্ম ছিল, সেটা কি? ফ্যাসিস্টকে বিদায় হতে হবে, যে করে হোক, যে কোনো মূল্যে হোক। এবং এখানে স্যাক্রিফাইস আমরা জানি কারা কিভাবে করেছেন, সেই ইতিহাসও আমাদের কাছে আছে। সেনাবাহিনী কি করলো? সহযোগিতা করলো। কাকে? নিরাপদে ফ্যাসিস্টকে বিদায় করতে সহযোগিতা করলো। এটা কি সেনাবাহিনীর করা উচিত ছিল কি ছিল না, সেটা বিচারের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। কারণ যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার যদি হয়, জনগণ হয়, তাদেরও সেরকম শাস্তির ভয় থাকা উচিত। এই জন্য আমরা আন্দোলন করছি। জুলাই যেটা প্রধান ইয়ে ছিল, সেটা হচ্ছে জনতার ঐক্য। এই ঐক্যটা থাকার কারণেই এই বিপ্লবটা সাকসেসফুল হয়েছে। প্রথমে যদিও কোটা সম্পর্কে, কোটা বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে এটা শুরু হয়েছিল, এর এন্ডিং হয়েছে সরকার পতনের মাধ্যমে। সুতরাং ভবিষ্যতে কোন রকম বৈষম্য যদি হয়, কথা কাজের যদি মিল না থাকে, তাহলে এই আন্দোলন কিন্তু আবার উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী বোনেরা আমার, আজকে আমরা কি চাচ্ছি? আজকের এই আলোচনা সভার মেসেজটা কি? আমরা কি প্রতি বছর এই জুলাই বার্ষিকী পালন করে যাব? নেভার। আমি মনে করি দিস ইজ দ্য লাস্ট সেশন আমাদের আলোচনা সভা। নেক্সট বছর আসার আগেই জুলাইয়ের যে সনদ, সেটা আমরা বাস্তবায়ন চাই। আপনারা কি একমত আছেন? আমি আপনাদের সমর্থন চাচ্ছি। অবশ্যই জুলাইয়ের সনদ বাস্তবায়ন হতে হবে সামনের বার্ষিকী আসার আগেই। এর জন্য কি করতে হবে? অনেক ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রের মূল উৎপাটন করতে হবে। 1 নম্বর ষড়যন্ত্র হচ্ছে, যারা জুলাই সনদ চাচ্ছে তাদের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া। আজকে 11 দল আছে আমরা একসাথে, তাই না? আমরা যাতে একসাথে না থাকতে পারি, এজন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র, কনস্পিরেসি চলছে। সেটাকে রুখে দিতে হবে। কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না।
আপনারা কি রাজি আছেন? 11 দলের প্রতিনিধি যারা আমাদের স্টেজে আসছেন, আমি আপনাদের কাছ থেকে কথা চাচ্ছি, আমরা ঐক্যে ফাটল ধরতে দিব না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো, আমার কেন জানি মনে হয় যারা জুলাই সনদের বিরোধিতা করছে, কে যেন তাদেরকে পরিচালনা করছেন। আপনাদের মনে হয় না? আমাদের মনে হয় একজনই বুঝি সব দেশ চালাচ্ছেন। তিনি আইনমন্ত্রী, ধর্মমন্ত্রী, তিনি পরিবেশ মন্ত্রী, দুর্যোগ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি সবই মন্ত্রী। তার মানে কি, একমাত্র তিনিই দেশটাকে চালাচ্ছেন এবং তিনিই কিন্তু বিরোধিতা করছেন জুলাই সনদের ব্যাপারে। সেটা কি আপনাদের চোখে পড়ছে না? পড়ছে। সুতরাং আজকের এই আলোচনা সভা থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, এই তাল বাহানা বাদ দিতে হবে। সংবিধানের দোহাই দেওয়া যাবে না, কারণ অনেক আইন বিশেষজ্ঞ আছেন, তারা জানেন, তারা বলছেন যে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, এটা জাস্ট আই ওয়াশ, এটা কোনো কারণ নয়। সরকার যদি মনে করেন এখনই এটা সংশোধন হওয়া দরকার, সংস্কার করা দরকার, উনি পারেন। আর আপনার নিশ্চয়ই সংসদে একটা কথা শুনেছেন, ক্ষমতায় যাওয়ার আগে যা বলেছি সেটা তো এমনি এমনি বলেছি, সংসদে আসার জন্য বলেছি। চিন্তা করেন তাহলে জনগণের সাথে কি রকম প্রতারণা করা হয়েছে। সুতরাং আমি জোর দাবি জানাচ্ছি, এই ধরনের টালবাহানা বন্ধ করুন, অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন করুন, না হলে দুনিয়ার বিপর্যয় নেমে আসবে, এই বাংলাদেশে আবার ফ্যাসিজমের সৃষ্টি হবে, আবারও কিন্তু রাস্তায় আমাদের জনগণ নেমে যাবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মাটি শহীদের মাটি, এই মাটিতে কেউ অন্যায় করে বেশি দিন টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করি, দাবি আদায় করি। বিশেষ করে যারা সংসদে আছেন, আমার মনে হয় সংসদকে আরো বেশি উত্তপ্ত করে ফেলেন, যাতে করে তাদের টনক নড়ে যে এইভাবে দেশ টিকতে পারবে না, দেশ চালাতে তারা পারবে না ইনশাআল্লাহ। আর বাইরে তো আমরা আসি রাজপথে। সুতরাং আমরা সম্মিলিতভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। এই দেশকে একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে আমরা সমাজে, দেশে, বিদেশে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, আমি শহীদ নাজমুল কাজীর ওয়াইফ মারিয়া সুলতানা। আমার হাজবেন্ড 18 জুলাই সোনিয়াকড়া কাজলাতে শহীদ হন স্টুডেন্টদেরকে পানি খাওয়াতে গিয়ে। তো পানির বোতলে লেখা থাকে কি পানির অপর নাম জীবন, কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়েছে, পানি খাওয়াতে গিয়েও মানুষকে মারা যাইতে হয়েছে। তো সেই রকমই আমার হাজবেন্ড সেরকমই একজন যে স্টুডেন্টদের পানি আর শুকনা খাবার দিতে গিয়ে শহীদ হয়ে যান। 18 জুলাই ঢাকা মেডিকেলে আমি একটা মেয়ের 22 বছর একটা মেয়ে হাজবেন্ডকে ধরে আর্তনাদ করতেছিল, সে ভিডিওটা দেখে সারা বিশ্বের মানুষই কান্না করছে। তো ওই মেয়েটাই আমি। আমার 22 থেকে 24 হয়ে গেছে, আর আমার 2 বছরের বাচ্চা এখন 4 বছরের হয়েছে। তো 2 বছরে ও এখনো জানে না যে ওর বাবা নাই, ও জানে যে ওর বাবা ওর জন্য চকলেট, গিফট এগুলো আনতে গেছে। তো আমার 2 বছরের স্ট্রাগলের কথা আমি বলে শেষ করতে পারবো না, কিন্তু আমার সেই দুর্বিষহ যে প্রথম অবস্থায় যারা হচ্ছে আমার পাশে এসে দাঁড়াইছিল তারা হচ্ছে জামাত ইসলাম। ওরা যে সময় আমার পাশে এসে দাঁড়াইছে ওটা আমি আজীবন মনে রাখবো, আমার মৃত্যু পর্যন্ত। আমার খারাপ সময়টা সারা জীবন থাকবে না, কিন্তু আমার খারাপ সময় কারা ছিল তাদের আমি আজীবন মনে রাখবো। একটা 22 বছরের মেয়ে বিধবা হওয়াটা এই সমাজের জন্য কিরকম হয় এটা সবাই জানি আমরা। আমার বাবাও নাই, ভাইও নাই, তারপরে হচ্ছে আমার হাজবেন্ডও চলে গেছে। একটা মেয়ের লাইফে 4 জন পুরুষ খুব ইম্পর্টেন্ট, ওই 4 জনের একজনও আমার নাই। আমার হাজবেন্ড, আপনাদের যুদ্ধ ছিল হয়তো 17 বছরের, কারো 3 মাসের, কারো 1 মাসের, কিন্তু আমার জীবন যুদ্ধ। আমি যতদিন বাঁচবো ততদিন আমার এতিমকে নিয়ে হচ্ছে আমার সামনের জীবন আগাইতে হবে। তো জুলাই সনদ আমি চাই এটা হচ্ছে জনগণের রায়, এটা এই বাংলাদেশটা রক্তের উপর দাঁড়ানো। জুলাই সনদ বাস্তবায়ন যেন খুব
দ্রুত হয়, এটার জন্য যেন আর কোনো মানুষ জীবন দিতে না হয়, কোনো মানুষ যেন রাস্তায় নামতে না হয়। এটা আমার আমার আর 1400 শহীদ পরিবার, এই 70% যারা হ্যাঁ ভোটে হ্যাঁ দিছে তাদের সবার ইয়ে। তো এটা নিয়ে মানে কোনো তালবাহানা না করুক, এটা সুন্দর মতো হচ্ছে দিয়ে দিক। আর একটা কথা বলি, সেটা হচ্ছে প্রায় 1400 মানুষ শহীদ হয়েছে। ওই 1400 মানুষ, 1400 একটা সংখ্যা, কিন্তু আমার লাইফের আমার মানুষটা আমার জীবন ছিল। ওই একটা মানুষের সাথে আমরা কয়েকটা মানুষের জীবন জড়িত। একটা মানুষ যে চলে গেছে, তার সাথে তার সন্তান, তার স্ত্রী, তার বাবা, তার মা। একজন মায়ের একাধিক সন্তান হয়, কিন্তু একটা সন্তানের একাধিক বাবা হয় না। আমি এতিম ছোটবেলা থেকে, আমার বাবা ছিল না, আর আমার সন্তানও হচ্ছে এতিম। এটা আমি ওরে বলতে পারি না, আমার সাহস নেই। আমার নুজাইরা হচ্ছে, আমি যখন বাহিরে যাই ও আমাকে বলে যে মা তুমি কিন্তু আসার সময় আমার ড্যাডিকে নিয়ে আসবে। আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, আমি এটা বলে বের হই। আর যখন আমি বাসায় আসি তখন ও আমাকে বলে মা আমার ড্যাডি কোথায়? তখন আমি ওকে আমার আলমারি খুলে একটা নতুন জামা দিয়ে বলি মা নাও এই নতুন জামা। তাহলে ওর মন মাইন্ড অন্যদিকে চলে যায়। 18 জুলাই আমার হাজবেন্ড শহীদ হয়েছে, 2 বছর হয়েছে। সেদিন আমার কান্না দেখে আমার মেয়ে তার নানুকে ফোন দিয়ে বলতেছে যে নানুমণি আমার মা কেন কান্না করছে, কার জন্য কান্না করছে। আমি সেদিন নামাজে শুধু আল্লাহরে বলছি যে আল্লাহ আমার এতটুকু শক্তি দেন, আমি যেন আমার মেয়েরে বলে দিতে পারি বাবা নাই, বাবার আসবে না, আমরা আর বাবার কথা বললো না। এই সাহস শক্তিটা আমার এখনো হয় নাই। আমি আমার লাইফের এই কয় বছরে আমি একটা জায়গায় হচ্ছে আটকে গেছি, যে 18 জুলাই আমি আমার হাজবেন্ডকে এত ডেকেও সেদিন ঢাকা মেডিকেল থেকে বের করে আমার মেয়ের কাছে এনে বলতে পারি নাই যে এই নাও তোমার বাবা। যেই মেয়েটা বাবার কোলে করে দাদু বাড়িতে যাইতো, সেই মেয়েটা বাবাকে বক্সে করে আর সে সামনে বসে হচ্ছে ও দাদুর বাড়ি তোর বাবাকে রেখে আসছে। ও এখনো যায় না আর ওর বাবার কবরে। আমি শুধু এতটুকু বলবো, এখানে হচ্ছে মৃদু আপু আছে, সংসদ সদস্য আছে, এই জন্য আমি একটু আজকে আমার মেয়েটা অসুস্থ, তারপরেও আমি আসছি। শুধু আমি একটা কথাই বলবো আপু, আপনারা হচ্ছে এই এতিমদের ভুলে যাবেন না। হাদি ভাই একটা কথা বলছে, আমি যদি না থাকি আমার সন্তানকে আপনারা দেখেন। আমার হাজবেন্ড যদি বুঝতে পারতো যে ও থাকবে না চলে যাবে, আপনাদের সবাই এটাই বলে যাইতো যে আমার নুজাইরাকে আপনারা দেখে রাখবেন এই বাংলাদেশের জন্য। আমি জীবন দিয়েছি, আমার সন্তানকে দেখবেন। এই 300 শহীদের সন্তানকে প্লিজ আপনারা দেখবেন, আমাদের বলেও যাবেন না। অনেক শুকরিয়া সাউদা মামুনিকে অনেক চমৎকার একটি গান আমাদের সামনে পরিবেশন করার জন্য। প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন মনিরা শারমিন, জাতীয় নাগরিক পার্টির মনিরা শারমিন। তিনি আহ্বায়ক জাতীয় নারী শক্তি। আমি আপাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করবার জন্য, এবং আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ বসে সকলের কথা শুনছেন। আপনাদের ধৈর্যের প্রশংসা করি, এবং আমি আমার পক্ষ থেকে একটু সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার বৃষ্টির জন্য। আমার বাসা অনেক দূরে, তো একটু দেরি হয়ে গেছে। আমি এই গানটা শুনছিলাম, গানটা শুনে মানে গানটা দিয়ে শুরু করি আসলে, যে জুলাই আসলে তো একদিনে আসে নাই, এবং কোনো ছোটখাটো অবদান বা ছোটখাটো ত্যাগের বিনিময়ে তো আসে নাই। জুলাই আমরা পেয়েছি অনেক ত্যাগের বিনিময়। এই যে গানের মধ্যে বলল 57 জন সেনা কর্মকর্তার জীবনের বিনিময়ে, শাপলার গণহত্যার, এই জিনিসগুলো তো আমরা আসলে দেখেছি বাংলাদেশে। এবং পরবর্তীতে যে জুলাইয়ে 2024 সালের জুলাইয়ে আমরা যেটা দেখলাম, সেটা তো অসহনীয় ব্যাপার। আমাদের প্রত্যেকেরই মানসপটে এই জুলাইয়ের যে ছবিগুলো, সেগুলো কিন্তু আবার আমরা ফিরে ফিরে দেখছি। যতটুকু ভুলে গেছিলাম, আমার মনে হয় যে এই জুলাইয়ে আসার পরে আমরা আবার সেই ভিডিওগুলো আমাদের সামনে আসছে। আমাদের যেই ছবিগুলো, সেই সময়কার যে স্মৃতিগুলো যতটুকু আমরা ভুলে গেছিলাম, আমরা এই আবার যখন জুলাই এসেছে আমরা কিন্তু আবার মনে করছি। এবং এটা মানে মানুষ তো আসলে খুব দ্রুত ভুলে যায়, কিন্তু কোনোদিনই ভুলতে পারবে না, কোনোভাবেই এক মুহূর্তের জন্য ভুলতে পারবে না হচ্ছে আমার শহীদ পরিবার, শহীদ মাতা এবং শহীদ পিতা।
যেই বোনের ভাই শহীদ হয়েছে, যেই মায়ের সন্তান শহীদ হয়েছে, যেই বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে, 18 বছর বয়স, 17 বছর বয়স, তার চোখ চলে গেছে, মগজ বের হয়ে গেছে, গুলি করে মগজ বের হয়ে রাস্তার সাথে লেপ্টে গেছে। এটা হচ্ছে আমাদের জুলাইয়ের স্মৃতি। এই জুলাই আমাদের আসলে, আমি আজকে এখানে অনেক কথা হয়েছে, আমি শোকের কথা বলবো না, আমি শোকটাকে শক্তিতে পরিণত করবার কথা বলবো। কারণ এই এত আত্মত্যাগ, এত লড়াই, এত মানুষের জীবন, এত মানুষের অঙ্গহানি, এরপরে আমরা আসলে কি পেলাম? আমি জাস্ট ছোট্ট করে একজন শহীদের কথা একটু বলি। যে শহীদের কথা আমি ইদানিং খুব বলছি, সেটা হচ্ছে যে কাফরুলে শহীদ মেহেরুন্নেসা তানহা। 5 আগস্টে সে সবার সাথে উদযাপন করেছে। সে শেখ হাসিনা পালিয়েছে, তার মাকে বলেছে যে আজকে তো আমাদের ঈদ, তো আমরা আজকে অনেক খুশি। সে গণভবন থেকে বাসায় এসছে, মায়ের জন্য ফুল নিয়ে এসছে, যে মা তোমার জন্য ফুল নিয়ে আসছি গণভবন থেকে। আসার পরে সে ঘরের ভেতরে ঢুকেছে, তার নিজের ঘরে। দেখেন, মানুষ সবচেয়ে নিরাপদ তো নিজের ঘরে, নিজের বাসায়। সেখানে গিয়ে সে তার ভাইয়ের খোঁজ করার জন্য, ভাইও আন্দোলনে গেছে, সে ফোন দিয়ে দিয়েছে তাড়াতাড়ি বাসায় আসো। এর মধ্যেই জানালা দিয়ে একটা বুলেট এসে তাকে বিদ্ধ করে এবং সে লুটিয়ে পড়ে। এই যে রক্ত, এই যে শহীদ পরিবার এবং আহতদের যে ত্যাগ, সেই ত্যাগটা আসলে আমরা এই মুহূর্তে এসে, আমরা এই এতগুলো মানুষ আছি, আমরা এইখানে ঐক্য আমাদের আছে কিনা যে এই ত্যাগের মূল্যায়নটা হতে হবে এই নতুন বাংলাদেশে। আমাদের এত রক্ত, এত অঙ্গহানি, এত মানুষের ত্যাগ এবং এই যে শাপলা গণহত্যা থেকে শুরু করে পিলখানা, সব যে ত্যাগ, এই ত্যাগের মূল্যায়নটা হতে হবে। এই শোক আমরা পালন করবো শোক, কিন্তু সেই শোকটা আমাদের শক্তিতে পরিণত করতে হবে। এবং এই যে আমাদের যে ঐক্যবদ্ধতা, আমরা যে আজকে এক হতে পেরেছি দল মত নির্বিশেষে, এই ঐক্যবদ্ধতার বজায় রাখতে হবে এবং আমাদের একই সুরে কথা বলতে হবে যে এই গণভোটের রায় যেটা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা আলটিমেটলি সেই চাতুরীপূর্ণ একটা অবস্থানের কারণে আমি দেখেছি আমাদের সরকার সেটা বাস্তবায়ন করছে না। তাহলে আমরা বাংলাদেশটাকে 5 আগস্টের আগে যেই জায়গায় রেখে গিয়েছিল আর কি, তো আমরা কি আবার সেই বাংলাদেশটাকে সেই জায়গাতেই দেখতে চাই কিনা? আমরা বাংলাদেশের যদি কোনো পরিবর্তনই না হয়, এই এত ত্যাগের বিনিময়ে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমার এটার মূল্যায়ন আসলে কিভাবে করলো? তাহলে রাজনৈতিক দলগুলো যদি শুধু তাদের দলীয় এজেন্ডাই বাস্তবায়ন করে এখনো, তাহলে তো আমাদের এটা বলতে হবে যে যেই সরকারটা এখন ক্ষমতায় আছে তারা জনবিচ্ছিন্ন সরকার। কারণ এই সরকার যদি আসলে এই গত 15 বছরে তাদের আমরা লড়াই সংগ্রাম দেখেছি, আমরা তাদের গণতান্ত্রিক উপায়ে তাদের সরকার গঠনের কথা শুনেছি, তারা আন্দোলন করেছে, সবকিছু করেছে, কিন্তু তাহলে কি আমাদের এটাই বলতে হবে না যে শুধু তারা ক্ষমতায় আসার জন্যই আন্দোলনগুলো করেছে? কিন্তু আমরা যারা তরুণ প্রজন্ম এবং আপনারা, আমরা তো এই কারণে রাস্তায় নামি নাই শুধুমাত্র হাত বদল, ক্ষমতার হাত বদলের জন্য। আমরা চেয়েছি যে এই যে এত ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশটা আমরা পাবো, সেই বাংলাদেশে আর কখনো বাংলাদেশে কোনো পুলিশ বাহিনী জনগণের উপরে তারা কোনো সরকারের পেটোয়া বাহিনী হিসেবে তারা ফাংশন করবে না। আমরা চাই না বাংলাদেশে আর কোনো তরুণ তাদের নিজেদের অধিকার রক্ষার্থে এই স্বজনপ্রীতি, দুর্নীতি, এই সবের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাস্তায় মরতে হয়। আমরা এই বাংলাদেশ আর চাই না। সুতরাং এই বাংলাদেশ যারা আসলে বানাতে চায় না, নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখে না, যে সংস্কারের কথা বলেছে, সেই 31 দফা যদি তাদের আসলে শুধু দলীয় এজেন্ডা হয় যে ক্ষমতায় গেলে এই সব 31 দফা এগুলো আমরা দেখে নিব, এগুলো আমরা বুঝে নিব, এই ক্ষমতায় গেলে আমরা গণভোটের কি রায় আসুক, হ্যাঁ বা না আসুক, আপাতত নির্বাচনটা হতে দেন, নির্বাচনটা হয়ে গেলে এগুলো আমরা বুঝে নিব। সেরকমই তো হলো যে 51% ভোট পেয়ে তারা সরকার গঠন করলো, কিন্তু 70% মানুষের যে আকাঙ্ক্ষা এবং এই শহীদদের প্রতি এবং আহত পরিবারের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যদি ভঙ্গ করে, সেখানে কিন্তু আমাদের ঐক্যবদ্ধতার বিকল্প নাই। এইটার জন্য আমাদের আসলে, আমি মনে করি যে আমাদের সামনে যারা উপবিষ্ট আছেন এবং আমার প্রিয় জামাত ইসলামের যেই নারীরা আছেন, তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের একটা, আমি বলবো, ক্যাপাসিটি, সেটা হচ্ছে আমরা ঘরে ঘরে গিয়ে এই জনমতটা গঠন করতে
পারি। এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে কিন্তু আমরা এই চেষ্টাটাই করছি, বিভাগীয় সমাবেশ বলেন, বিভাগীয় যেই আমাদের প্রোগ্রামগুলো আছে সেগুলোর মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে সত্যিকার অর্থে আমরা যেই দেশের স্বপ্নটা দেখেছিলাম, যেই গণতান্ত্রিক একটা মুক্তির আন্দোলন আমরা করেছিলাম, সেই আন্দোলন কিন্তু আমাদের সফল হয় নাই। এবং সেই আন্দোলন যদি আসলে একটা সরকারের শুধুমাত্র ক্ষমতা পাওয়ার লোভে সেটা যদি ব্যর্থ হয়, সেটা আমাদের সকলের ব্যর্থতা, সেটা আমাদের শহীদ পরিবারকে অপমান করা, আমাদের শহীদদের জন্য অপমান, আমাদের আহতদের জন্য অপমান। সুতরাং এই যে গণভোটের যে বাস্তবায়নটা, এটা করে সরকারকে এটা প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের প্রতি কমিটেড, তারা শহীদ পরিবারের প্রতি কমিটেড, তারা গণ অভ্যুত্থানের সাথে কমিটমেন্টে আছে, এটা তাদের প্রমাণ করতে হবে। সুতরাং এই জায়গা থেকে আসলে আমাদের সরে আসার সুযোগ নাই, আমাদের এই শোক শক্তিতে পরিণত করতে চাই আমরা। এবং এই ক্ষেত্রে আমি মনে করি 11 দলীয় ঐক্য জোট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রোগ্রামের মাধ্যমে, এবং আমরা যে আসলে একত্রিত হয়ে যে প্রোগ্রামগুলো করছি। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আমি আসলে আর কথা বাড়াতে চাই না। সকলকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। এবং আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি যে এই যে দলমত নির্বিশেষে আমরা নারীরা একত্র হতে পারছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ঐক্যটা যাতে জারি থাকে, আমরা যাতে একসাথে এসে কিছু কথা বলবার সবসময় সুযোগ পাই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, এনসিপির তরফ থেকে এবং জাতীয় নারী শক্তির তরফ থেকে। আসসালামু আলাইকুম। অনেক শুকরিয়া মনিরা শারমিন আপুকে। 11 দলীয় জোট আরো শক্তিশালী হোক, এই আকাঙ্ক্ষা আমাদের। প্রিয় উপস্থিতি, এই 11 দলীয় ঐক্য আলোচনা সভায় আজকের এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন সাইদা রুম্মান, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামী। আমি সাইদা রুম্মানকে তার বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই উপস্থিতি, আজকে শহীদ যার বক্তব্যে আমাদের সবার চোখে পানি এসেছে, অথচ মৃত্যু একটা অনিবার্য সত্য। প্রত্যেককেই এই মায়াময় পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কিন্তু এই মৃত্যু, কোনো মৃত্যু এমনই কঠিন, কোনো মৃত্যু মহান মহৎ। তো ঠিক শহীদদের মৃত্যু এরকমই মহান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তো যে মৃত্যু অনিবার্য, সেই মৃত্যু, শহীদ মৃত্যুটা আসলে অনেক মর্যাদাকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা শহীদরা তাদের আত্মা সবুজ পাখি হয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে ঘুরতে থাকে এবং আল্লাহর থেকে রিজিক প্রাপ্ত হয়। তো প্রিয় উপস্থিতি, মৃত্যু হবেই। তো সেই মৃত্যুটা যদি এমন মহৎ মৃত্যু হয়, এমন মহান মৃত্যু হয়, যে মৃত্যু দিয়ে পৃথিবীবাসী স্মরণ করবে, আখিরাতে তাদের মর্যাদা অনেক বেশি উচ্চ হবে। তো প্রিয় উপস্থিতি, 24-এর এই গণ আন্দোলন, এটা তো একটা আন্দোলন, একটা দ্রোহ, একটা বিপ্লব। যে বিপ্লবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, যে বিপ্লবের ফলশ্রুতিতে আজকের এই সংসদ অনুষ্ঠিত হয়েছে, যেই বিপ্লবের ফলশ্রুতিতে এই সরকার গঠিত হয়েছে, আর সেই বিপ্লব সাধিত হয়েছিল আমাদের প্রায় 1400 শহীদের রক্তের বিনিময়, প্রায় 14,000 আহতদের বিনিময়। তো সেই দেশে, সেই সংসদে আজকে জুলাই বিপ্লব, জুলাই সনদকে নিয়ে টালবাহানা চলছে। যতদিন না জুলাই সনদ বাস্তবায়ন হবে, গণভোটের রায় বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত কিন্তু আসলেই আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ বেশিক্ষণ ভোগ করতে পারবো না। তো আমরা সেই স্বাধীনতা পেতে হলে, টিকিয়ে রাখতে হলে, ধরে রাখতে হলে, এই দেশে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র গঠন করতে হলে, শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, জুলাই সনদ আমাদের বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে আবার লেগে পড়তে হবে। প্রিয় বোনেরা, 11 দলীয় ঐক্য জোট একটা শক্তি,
এই শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা ইনশাআল্লাহ জুলাই সনদকে বাস্তবায়ন করতে পারবো, গণভোটের রায় বাস্তবায়ন করতে পারবো, আর কোন নতুন ফ্যাসিস্টকে আমরা এই দেশে স্থান দেব না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঐক্যকে শক্তিশালী করো। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত মুক্তির দিকে এগিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। অনেক অনেক মুবারকবাদ সাইদা রুম্মানকে শহীদদের মর্যাদা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই আলোচনা সভার আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমাদের আজকের এই আলোচনা সভায় এখন রয়েছে আজকের আয়োজনের বিশেষ আকর্ষণ, সম্মানিত প্রধান অতিথির বক্তব্য। আমাদের আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে আছেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সভাপতি জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় সংসদ সদস্য। আমি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপিকে আমাদের আজকের আয়োজনে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই সমস্ত আগুন ঝরা স্লোগানের দিনগুলিতে শহীদ আবু সাইদ, মুগ্ধ আরো অনেকের আত্মত্যাগের বিনিময়ে বৈষম্য বিরোধী আন্দোলন যারা সফল করেছে তাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই জুলাইয়ের সকল শহীদদের। বিশেষ করে আজকের অনুষ্ঠান আমাদের 11 দলীয় ঐক্য জোটের নারীদের অনুষ্ঠান। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাইয়ের সম্মুখ ভাগে যেসব নারী বোনেরা সামনে থেকে লড়াই করেছে, যেসব ভাইয়ের স্ত্রীরা বিধবা হয়েছেন, যেসব মায়েরা তাদের সন্তানদেরকে বিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন একটা আন্দোলনের জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠান যারা সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হলো। সেখানে সবাই মিলে জুলাই সনদ দীর্ঘ আলোচনার পরে জুলাই সনদ বাস্তবায়িত হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এরপর জাতীয় জুলাই সনদ সংস্কার পরিষদ আদেশ দিলেন রাষ্ট্রপতি। আদেশের পরে অধ্যাদেশ হলো, অধ্যাদেশ হয়ে সবাই সিদ্ধান্ত নিল, আইন করে গণভোট হবে, গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা। আপনারা জানেন দেশের 70% মানুষ যে গণভোটের হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, সেটা যখন বাস্তবায়নের কথা আসলো তখন আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম। জুলাই শহীদদের সাথে প্রথম বেইমানি করলো বিএনপি, সংস্কার পরিষদের শপথ না নিয়ে। আমরা অবাক বিস্ময়ে শুনলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা গণভোটে হ্যাঁ বলেছি,
যদি নির্বাচনটা হতে না দেয়, জুলাই সনদের সাথে এর চেয়ে বড় প্রতারণা কি আমি জানি না। শুধু একটা কথা জানিয়ে যেতে চাই, জুলাই যদি সেই দিন আমাদের মা বোন ভাই আমরা সবাই মিলে রাস্তায় নামতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে জুলাই শহীদদের প্রতি বেঈমানির জন্য আমরা আরেকটি আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে 70% মানুষের গণরায়ের পক্ষে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। আইন নিয়ে অনেক কথা শুনি, জাতীয় সংসদে আমাদের বলে সংবিধানে এটা নাই, সংবিধানে ওটা নাই। সংবিধানের কোন আর্টিকেলে গণ অভ্যুত্থান আছে? সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে যে ফ্যাসিস্ট থাকতে পারবে? সংবিধানের কোন আর্টিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আছে? জুলাই সনদকে বলে অবৈধ, জুলাই সনদ অধ্যাদেশকে বলে অবৈধ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই সনদ অবৈধ হলে এই সরকারও অবৈধ, এই সরকারের সমস্ত মন্ত্রী অবৈধ। এই জন্য আপনাদেরকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে পরিষ্কার ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, অবিলম্বে সংসদে যে আপনারা সংশোধন কমিটি করেছেন তা বাতিল করুন। সংবিধান সংস্কার পরিষদ যেটা জুলাই সনদে আছে সেটা গঠন করুন। আমরা সংসদ সদস্যরা সেখানে যাব এবং আপনাদের জন্য জানিয়ে দিতে চাই যে সংস্কার, ওনারা বলছে সংশোধন, সংশোধন আর সংস্কারে অনেক পার্থক্য। সংশোধন করলে একটা আর্টিকেল চেঞ্জ করা যায়, কিন্তু সংস্কার মানে বেসিক কাঠামো, সমস্ত কাঠামোটা আমরা চেঞ্জ করতে পারবো। যেই জন্য আমাদের জুলাই শহীদরা রক্ত দিল, যেই জন্য এত আত্মত্যাগ, বৈষম্য বিরোধী ইনসাফ কায়েমের জন্য। আজকে যদি আমরা সংস্কার না করি সংবিধানের, জুলাই সনদ বাস্তবায়ন না করি, তাহলে এই 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, এখানে অনেক সংসদ সদস্য আছেন, এখানে আমাদের ত্যাগী বোনেরা আছেন, যারা তাদের স্বামীকে কুরবান করেছেন, তাদের ভাইকে কুরবান করেছেন, তাদের ছেলেকে কুরবান করেছেন। আমাদের ভাইদের সাথে সমস্ত বোনরা জুলাই সনদ আমরা বাস্তবায়ন করেই ছাড়বো। সমাধান সংসদে না হলে হবে রাজপথে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা নারী বিভাগের ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামের নারী উইংয়ের মানে মহিলা সমাবেশের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।